আচ্ছা, তো আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ শব্দের মানে খাস যে অর্থটা, এটা হচ্ছে আপনার সমস্ত পরিপূর্ণ প্রশংসা, একদম কামেল প্রশংসা। সাধারণভাবে আপনার কেউ উপকার করলে আপনি তারা বললেন যে ভাই ধন্যবাদ, আপনি আমার একটা উপকার করছেন, এটা সাধারণ প্রশংসা। তো আল্লাহর জন্য এখানে সমস্ত পরিপূর্ণ প্রশংসা একমাত্র আল্লাহর জন্য। আলহামদুলিল্লাহর অর্থ হচ্ছে এইটা, সাধারণ লেভেলের প্রশংসা এটা নয়। আচ্ছা, তো আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, সমস্ত পরিপূর্ণ প্রশংসা আল্লাহর জন্য, যিনি সৃষ্টিকুলের প্রতিপালক। রব মানে হচ্ছে মানে সবচেয়ে মৌলিক যেটা অর্থ আসে সেটা প্রতিপালক, যিনি লালন পালন করেন। তো সৃষ্টিকুলের লালন পালন করেন হচ্ছেন আল্লাহ তাআলা। তো আমরা ওনার প্রশংসা দিয়ে আজকের আলোচনা শুরু করছি। এরপর আমরা দরুদ পেশ করছি নবীজির উপর। দরুদ এবং সালাম বর্ষিত হোক আল্লাহ রসুলের প্রতি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই সাথে দরুদ এবং সালাম বর্ষিত হোক ওনার সাহাবিগণের উপর, ওনার পরিবারবর্গের উপর, এবং যারা কিয়ামত অবধি ভালোভাবে সাহাবিগণকে অনুসরণ করবেন তাদের সকলের উপর দরুদ এবং সালাম বর্ষিত হোক। সম্মানিত উপস্থিতি, আমরা আমাদের প্রথম দার্সটি চলে গেছে। সেই দার্সটিতে আমরা আলোচনা করেছিলাম আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, এইটার অর্থ নিয়ে, যে এটার প্রকৃত বাংলা অর্থ কী হয়। তো সেখানে আমরা বলেছিলাম যে আশহাদু মানে হচ্ছে আমরা এই কথাটা জেনে বুঝে এই কথাটা দাবি করছি, প্রচার করছি যে আল্লাহ ব্যতীত কোনো উপাস্য নেই, এবং আল্লাহ বলতে আরবিতে বোঝানো হয় হচ্ছে সৃষ্টিকুলের স্রষ্টা, অর্থাৎ সৃষ্টিকুলের স্রষ্টা ব্যতীত অন্য কারো পূজা করব না বা উপাসনা করব না বা আরাধনা করব না। এটাই হচ্ছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ এর বাংলা কথা। এটা আমরা গতদিন আলোচনা করেছিলাম দলিল সহ। তো আজকে আমরা দ্বিতীয় অংশটি নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, এবং আমরা এই শাহাদাটা দিচ্ছি যে মুহাম্মদ হচ্ছেন আল্লাহর রসুল, যে কথাটি আজানের মধ্যে বলা হয়ে থাকে। এবং যেহেতু আমাদের কিছু ভাই গতদিন উপস্থিত ছিলেন না, তো সে কারণে আমরা মানে এটার ফজিলত নিয়ে একটু আলোচনা শুনিয়ে দিই আপনাদেরকে। সেটা হচ্ছে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি ঘটনার প্রসঙ্গে বলেছিলেন যে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, শাহাদা মানে আমি এই শাহাদাটা দিচ্ছি যে আল্লাহ ব্যতীত কোনো উপাস্য নেই। এটার খুব বেশি বাংলা অর্থ হচ্ছে আমি এই সাক্ষ্য দিচ্ছি যে সৃষ্টিকুলের স্রষ্টা ব্যতীত কোনো উপাস্য নেই। আল্লাহ বলতে আরবিতে বোঝানো হয় সৃষ্টিকুলের স্রষ্টা। তো এবং আমি এই শাহাদা দিচ্ছি বা সাক্ষ্য দিচ্ছি, শাহাদার বিভিন্ন অর্থ রয়েছে। তো প্রথম পর্যায়ের অর্থটা হচ্ছে যে আমি যে কথাটা এখন বললাম সেটা আমি বুঝি, মানে এটা আমি টানা মুখস্থ করে পরীক্ষায় অ্যান্সার করার জন্য করতেছি না, আমি এটা বুঝে এই দাবিটা করতেছি। তো আপনারা যে এখন যে শুনছেন, এবং আমি আশা রাখি আপনারা বোঝারও চেষ্টা করছেন, তো এটা হচ্ছে আপনারা শাহাদা দিচ্ছেন। তো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ এর কাজটা আপনাদের হচ্ছে এখন যে আপনারা কথাটা বোঝার চেষ্টা করেছেন, বা আমি যে ভাইরা গতকাল ছিলেন তাদের জন্য এটা রিপিট হচ্ছে, আপনাদের জন্য শাহাদা হচ্ছে, অর্থাৎ বোঝা, এটা উপলব্ধি করা। এবং এটার পরবর্তী স্তর হচ্ছে যে মানে এটা মুখে বলা, যেটা আমি মুখে কয়েকবার বললাম আলহামদুলিল্লাহ, এবং এরপরের স্তর হচ্ছে আরেকজনকে জানিয়ে দেওয়া। এটা শাহাদাতের আরও বেশি স্তর। যেমন আপনারা মানে এটা তো জানেন যে আল্লাহর রাস্তায় কেউ জিহাদ করে যে মারা যায় তাকে শহীদ বলা হয়। এই শাহাদা থেকেই শহীদ আসছে, অর্থাৎ সে নিজের জীবন দিয়ে শাহাদাটা দিল। তার শাহাদাটা একদম আরও উপরের পর্যায়ের। তো শাহাদার বিভিন্ন স্তর হয়। প্রথম স্তরে হচ্ছে আপনি জানলেন, বুঝলেন, এটা একটা শাহাদা। আর যে মানুষগুলো জানে না, বুঝে না, বয়স অনেক দিন হয়ে গেছে, শুধু বলেই যাচ্ছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, এই মানুষগুলোর শাহাদা ওইভাবে হচ্ছে না। কারণ এটা বুঝতে হবে যে শাহাদা বলতে আসলে কী বোঝায়। শাহাদা বলতে হচ্ছে প্রথমে মানে ওই শেখা, এটা শাহাদা বোঝায়, এবং যেটা বোঝায় যে সৃষ্টিকুলের স্রষ্টা ব্যতীত কোনো উপাস্য নাই, এটা হচ্ছে মূল খোলাসা কথা। এর থেকে খোলাসা কথা বলা আসলে আমার দ্বারা সম্ভব নয়। আর আমি আল্লাহর কাছে তৌফিক চাচ্ছি যেন আমি আরও ভালো করে আপনাদেরকে বলতে পারি। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি ঘটনার সম্পর্কে বলেছিলেন যে আমি এই কথাটি আমি শাহাদা দিচ্ছি। তো এখানে ওনার শাহাদা দেওয়া হচ্ছে, আমি তোমাদেরকে বলে দিচ্ছি, প্রচার করছি যে আল্লাহ ব্যতীত কোনো উপাস্য নাই, ওয়া আন্নী রাসূলুল্লাহ, এবং আমি হচ্ছে আল্লাহর রসুল।
লা ইয়ালকাল্লাহ বিহিমা আবদুন, কোনো দাস বা বান্দা এই দুটো বিষয় নিয়ে আল্লাহর সাথে যদি দেখা করে গয়রু শাক্কিন, এবং এই দুটো বিষয়ে তার কোনো সন্দেহ নেই। এখান থেকে শিখলাম আমরা এখন যে বিষয়গুলো শিখতে যাচ্ছি এগুলো খুব ভালোভাবে বুঝতে হবে। যদি ভালোভাবে না বুঝেন তাহলে তো সন্দেহ কাজ করবে, শয়তান প্রতারণা করবে। ফিহিমা ইল্লা দাখালাল জান্নাহ, কেউ যদি আল্লাহর সাথে এই দুটি বাক্যর বিষয়টা ভালোভাবে শিখে বুঝে আল্লাহর সাথে দেখা করে তাহলে তার জন্য একটাই স্থান, সেটা হচ্ছে জান্নাত। আল্লাহ তাকে জান্নাত দিবেন। তো এখন আমরা সেই দ্বিতীয় অংশটি নিয়ে আলোচনা করছি যে আল্লাহর রসুল তিনি বলছেন নিজের সম্পর্কে যে আমি হচ্ছে আল্লাহর রসুল, এবং একই কথাটাই মানে আজানের ক্ষেত্রে ভিন্ন শব্দের গঠনে আসে যে আশহাদু আন্না মুহাম্মাদ রাসূলুল্লাহ, আমি এই শাহাদাটা দিচ্ছি যে মুহাম্মদ হচ্ছেন আল্লাহর রসুল। তো এখানে আমি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কথাটা কেন বলি নাই, সেটা হচ্ছে যে আমাদের সমাজে প্রচলন আছে যখন মুয়াজ্জিন সাহেব আজান দেন তখন সাল্লাল্লাহু আলাইহি সাল্লামটা বলে। তো ওই জায়গাটাতে সুন্নাহ নয় সাল্লাল্লাহু আলাইহি সাল্লামটা বলা, ওই জায়গাটাতে সুন্নাহ হচ্ছে মানে মুয়াজ্জিন সাহেব যা বলবে আপনিও তাই বলবেন, অর্থাৎ আপনি বলবেন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আপনি এটা বলবেন। আর অন্যান্য জায়গায় যেমন আজকে আমরা যতবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম নেব, আপনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলাটা উচিত, বললে ভালো হবে। তো সে কারণে আমরা দ্বিতীয় অংশটি নিয়ে আলোচনা করছি যে আল্লাহর রসুল বলতে আসলে কি বোঝায় এবং এটার সাথে সাংঘর্ষিক বিষয়গুলো কি সেটা নিয়ে আমরা আজকে আলোচনা করবো। আমা তাওফীক ইল্লা বিল্লাহ। হ্যাঁ ভাই বলেন। কিছু জায়গায় যেটা হয় যে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, মুহাম্মাদার বলে, একটা জায়গায় আছে আশহাদু আন্না মুহাম্মাদান ন বলে, এটা বিষয়টা একটু ক্লিয়ারগুলো। আচ্ছা ভাই, এটা হচ্ছে আপনার ওই মানে উচ্চারণের ওই যে শৈলীর ব্যাপারটা, যে একটা হচ্ছে ধরেন মানে সুন্দর করে উচ্চারণ করা, আর একটা হচ্ছে একটু ভাঙ্গাচোরা উচ্চারণ করা। তো আমি যখন ভেঙে ভেঙে উচ্চারণ করব তখন হবে মুহাম্মাদান রাসূলুল্লাহ, কিন্তু যখন আপনি সুন্দর করে আরবিতে উচ্চারণ করবেন তখন মুহাম্মাদ রাসূলুল্লাহ হয়ে যায়, অটোভাবে হয়ে যায়। যেমন ধরেন ভাই আপনার নাম হচ্ছে ওবাইদ, এখন ওবাইদের সাথে যখন আল্লাহটা যোগ দিয়ে দেবো পিছনে, ওবাইদুল্লাহ হয়ে গেছে, ওবাইদুল্লাহ হয়ে গেছে। তো ওই রকমই মুহাম্মাদানের পরে রাসূলুল্লাহ দিলে মুহাম্মাদ রাসূলুল্লাহ অটোভাবে হয়ে যায়। এটা আরবির গঠন শৈলী, দুটোই শুদ্ধ। আর মুহাম্মাদ রাসূলুল্লাহ এটা হচ্ছে একদম মানে অ্যাকুরেট, আর আগেরটা শুদ্ধ কিন্তু ওটা হচ্ছে ভাঙ্গা উচ্চারণ, মানে ওটা মানে আপনার বললে ভালো শোনায় না আর কি, কিন্তু শেখানোর জন্য সুন্দর উচ্চারণ। কিন্তু আপনি যখন মানুষের সামনে বলবেন বা মুয়াদ্দিন হিসেবে বলবেন মুহাম্মাদ রাসূলুল্লাহ, এটা সুন্দর, মানে সুন্দর বলতে পারফেক্ট। আচ্ছা, তো এখন যেহেতু আমরা প্রথম অংশ আলোচনা করেছিলাম প্রথম দিন, এখন মুহাম্মাদ রাসূলুল্লাহ মানে হচ্ছে মুহাম্মদ হচ্ছেন আল্লাহর রসুল। তো এটা বলতে আসলে কি বোঝায়, রসুল বলতে তাকে কী বোঝায় সেটা নিয়ে আলোচনা করা যাক। তো কোনো কিছু বোঝার ক্ষেত্রে প্রথমে আমাদের মানে এইটার অভিধানগত অর্থ জানাটা আমি মনে করি যে খুব বেশি কার্যকরী, তারপরে আমরা ভিন্ন অর্থগুলো জানবো। অভিধান মানে হচ্ছে ডিকশনারি, অর্থাৎ ডিকশনারিতে শাব্দিকভাবে অর্থটা কী বলা আছে। তো অভিধানগতভাবে এটার অর্থ হচ্ছে বার্তাবাহক বা দূত, মানে যিনি হচ্ছে বার্তা নিয়ে আসেন, এমন এক ব্যক্তি যিনি লিখিত বা মৌখিক বার্তা বহন করেন, প্রেরণ না, আমি ভুল বলেছিলাম। কোনো সংক্ষিপ্ত ভ্রমণে বার্তা পৌঁছে দেন, শান্তি ও আলোচনার জন্য প্রেরিত হন। যেমন বলা হয় যে তিনি হচ্ছেন কল্যাণের বার্তাবাহক। তারপরে হচ্ছে বিদ্রোহীরা আলোচনার জন্য দুজন প্রতিনিধি পাঠিয়েছিলেন, এই দুজন প্রতিনিধিকে আরবিতে বলা হচ্ছে রসুল। অর্থাৎ ধরেন আমাদের সাথে কারোর সংঘর্ষ হচ্ছে, সেখান থেকে একজন ব্যক্তি আসলো আমাদের সাথে আলোচনা করার জন্য, মীমাংসা করার জন্য, আরবিতে এটাকে শাব্দিকভাবে রসুল বলা হয়, প্রতিনিধি। আবার আমাদের দেশের দূতগণ আলোচনার জন্য প্রস্তুত হলেন, অর্থাৎ আরবিতে এখনকার মডার্ন আরবিতে এটা ব্যবহার করে কিনা জানি না, তবে আরবিতে আপনার এই যে বিভিন্ন দেশের রাষ্ট্রদূত যারা এক দেশের প্রতিনিধি অন্য দেশে থাকে, এদেরকে আরবিতে রসুল বলা হয়, মানে আভিধানিকভাবে রসুল বলা হয়। এটা আমি ডিকশনারি থেকে আপনাদেরকে বললাম। তো এখন আমরা ডিকশনারিগত আলোচনা শেষ, এখন আমরা আমাদের মূল আলোচনায় চলে যাচ্ছি। সেটা হচ্ছে আল্লাহ তাআলা বলছেন কোরআনুল কারিমে, আল্লাহ তাআলা বলছেন মুহাম্মাদুন রাসূলুল্লাহ, মুহাম্মদ হচ্ছেন আল্লাহর রসুল। তো মুহাম্মদ যে আল্লাহর রসুল এটা আমরা শিখলাম কোথা থেকে, আল্লাহ তাআলা বলেছেন, এবং আমরা আরও শিখেছি হচ্ছে আজানেই তো আমরা শুনতে পাই যে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আচ্ছা, তারপর আল্লাহ তাআলা বলছেন আল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফার, যারা ওনার সাথে রয়েছে অর্থাৎ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে রয়েছে, তারা হচ্ছে কাফিরদের প্রতি কঠোর, তারা তাদের প্রতি মানে রূঢ়তা রাখেন, কঠোরতা রাখেন। রুহামা ও বাইনাহুম,
এবং নিজেদের মধ্যে হচ্ছে সদয়, পরস্পরের মধ্যে কোমল আচরণ করেন। তারাহুম রুক্কা আন সুজ্জাদান, তুমি তাদেরকে দেখবে যে তারা রুকু করে, সিজদা করে। ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহ ওয়া রিদওয়ানা, তারা আল্লাহর কাছ থেকে করুণা চায় এবং আল্লাহর সন্তুষ্টি অনুসন্ধান করে। তো এখানে আমরা একটু অফ টপিকে চলে যাই। সেটা হচ্ছে এখান থেকে আমরা শিখলাম যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে যারা ছিলেন, আল্লাহ তাদের ব্যাপারে বললেন যে তারা হচ্ছে কাফিরদের প্রতি কঠোর হয় এবং মুমিনদের মধ্যে আচরণে তারা কোমল হয়। এখনকার বাস্তবতা দেখেন, এখন আমাদের ভাইয়েরা বা বাংলাদেশের যে অবস্থা, তারা হিন্দুদের সাথে সেইভাবে মিশতেছে। হিন্দুকেও ভাই বলে, মুসলিমকেও ভাই বলে, এদের মধ্যে আচরণগত কোনো পার্থক্য বোঝা যায় না। তাকে যে পরিমাণ স্নেহ ভালোবাসে, মুসলিমকে সেই পরিমাণ ভালোবাসে। এবং এগুলো হচ্ছে আমাদের এই অঞ্চলের বিভিন্ন সময়ের পথভ্রষ্ট নেতাদের দ্বারা এগুলো হয়েছে। তো এটা ইসলামের শিক্ষা নয়। কেন শিক্ষা না? আল্লাহ তাআলা বললেন যে যারা ওনার সাথে রয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে রয়েছে, তারা হচ্ছে নিজেদের মধ্যে করুণাময়, দয়াশীল এবং কাফিরদের প্রতি কঠোর, এবং তারা হচ্ছে রুকুকারী, সিজদাকারী। এবং এখান থেকে আমরা শিখলাম আমাদেরকে সালাত পড়তে হবে, কারণ এখানে বলা হয়েছে যে তারা রুকু করেন, সিজদা করেন এবং আল্লাহর সন্তুষ্টি আশা করেন। এখান থেকে আমরা আরেকটা জিনিস শিখলাম, আমরা বেশ কিছু অফ টপিকে চলে যাচ্ছি, সেজন্য দুঃখিত। সেটা হচ্ছে যে তারা আল্লাহর সন্তুষ্টি অনুসন্ধান করেন। এখান থেকে সেই জাতিটিকে রদ করা হচ্ছে। বাংলাদেশে এরকম একটা জাতি রয়েছে যারা হচ্ছে আল্লাহর কাছে জান্নাত চায় না। এদেরকে একাডেমিক ভাষায়, বইপত্রের ভাষায় বলা হয় সুফি। এবং তারা বলে যে আমরা আল্লাহকে শুধু ভালোবেসে ইবাদতটা করি, তার কাছে কেন জান্নাতটা চাইব। তো এখানে বলা হয়েছে তারা আল্লাহ তাআলার সন্তুষ্টি অনুসন্ধান করে এবং করুণা চায়। তো করুণা সন্তুষ্টি হিসাবে আল্লাহ তাআলার জান্নাতটা আমরা চাইতে পারি। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিয়েছেন যে তোমরা জান্নাত চাও, জান্নাতুল ফিরদাউস চাও। এর মাধ্যমে সুফিরা নিজেরাই জবাই হয়ে গেল, কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা বলেছেন তাদের সাথে তাদের কথা মিলছে না। আচ্ছা, এরপরে আল্লাহ তাআলা বলছেন, আরেকটি আয়াত উদ্ধৃত করছি আমরা, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম, মুহাম্মদ তোমাদের মধ্য থেকে কোনো পুরুষের পিতা নন, ওয়ালাকিন রাসূলুল্লাহ, কিন্তু তিনি হচ্ছেন আল্লাহর রসুল, ও খাতামান নাবিয়িন, এবং তিনি হচ্ছেন নবীগণের মোহর, অর্থাৎ শেষ নবী। মোহর হচ্ছে যে আপনার এই যে একটা স্ট্যাম্প আছে, স্ট্যাম্পটা এই যে আমি সিল মেরে দিলাম, মোহর, এটাকে বলা হয় মোহর করে দিলাম। সিল মেরে দিলাম, সিলটাকে আরবিতে মোহর, বাংলাতে মোহর বলা হয়, এবং আরবিতে হচ্ছে খতাম, অর্থাৎ নবীগণের ধারাটা বন্ধ হয়ে গেছে। অখতাম মানে অকান আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা, এবং আল্লাহ হচ্ছেন সকল বিষয়ে জ্ঞানী। এখানে আমি আরেকটি সম্পূরক প্রশ্ন আসতে পারে এবং সেটার আলোচনা এখনই করে দিই। সেটা হচ্ছে যে ঈসা আলাইহিস সালাম যখন আসবেন, তিনি নবী হিসাবে নন, তিনি হচ্ছেন উম্মার একজন ব্যক্তি হিসেবে আসবেন। তিনি নবী হিসেবে নন যে নতুন করে একজন নবী আসলো, তিনি এই উম্মার ব্যক্তি হিসেবে আসবেন। এবং এটার প্রমাণ হিসাবে আরেকটা তথ্য আছে আমাদের কাছে, সেটা হচ্ছে তিনি যখন আসবেন তিনি ইমামতিটা করবেন না, এই উম্মার থেকে একজনকে এগিয়ে দেবেন এবং বলবেন আপনি ইমামতি করেন। আচ্ছা, তো এই যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ হচ্ছেন আল্লাহর রসুল বা বার্তাবাহক, এটা যা বোঝাই আমরা দলিলাদি। আচ্ছা, দলিলাদির আগে আমরা আরেকটু আলোচনা করি, তারপরে দলিলাদি আলোচনা করলে আরও ভালো লাগবে আপনাদের ইনশাআল্লাহ। সেটা হচ্ছে যে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বা লা ইলাহা ইল্লাল্লাহ, এটা হচ্ছে আল্লাহ ব্যতীত কারো আমরা উপাসনা করব না। এখন উপাসনাটা কি? উপাসনা হচ্ছে আপনি সবচেয়ে বেশি ভালোবাসেন, সম্মান করেন, এই বিষয়গুলো উপাসনার অন্তর্ভুক্ত। খুব বেশি শ্রদ্ধা করেন, এগুলো উপাসনার অন্তর্ভুক্ত। তো এখন কোনো একজন ব্যক্তি আল্লাহকে ভালোবেসে, তিনি আল্লাহকে ভালোবাসেন, তো দেখা গেল যে দুপুরবেলা রোদের মধ্যে মাঠের মধ্যে এরকম উপর হয়ে শুয়ে তাকিয়ে আছে আকাশের দিকে, এবং এটা ভালোবাসার বা সম্মানের জায়গা থেকেই করছে আল্লাহর প্রতি। এটাকে শাব্দিকভাবে বা ব্যবহারিক অভিধানগতভাবে এটাকে ইবাদত বলা যায়, কিন্তু এই ইবাদতটা করা যাবে না। কেন করা যাবে না? কারণ ওই যে আমরা শাহাদাতের যে দ্বিতীয় অংশটি আজকে আলোচনা করছি, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ হচ্ছেন আল্লাহর রসুল অর্থাৎ বার্তাবাহক। তো এটা বোঝাই হচ্ছে যে এই যে আপনার উপাসনার যে পদ্ধতিগুলো রয়েছে, যেটাকে আমরা আরবিতে ইবাদত বলছি, এই ইবাদতের পদ্ধতিগুলো হবে রসুল যেভাবে বলে দিবেন সেইভাবে হবে। আমি একটু ভিন্নভাবে আবার বলছি, অর্থাৎ ইবাদত শেখানোর একমাত্র যোগ্য কর্তৃত্ব রাখেন যিনি, তিনি হচ্ছেন রসুল।
ইবাদত শেখানোর বা উপাসনা পদ্ধতি শেখানোর একমাত্র সঠিক, যোগ্য, বৈধ কর্তৃত্ব যিনি রাখেন তিনি হচ্ছেন রসুল। অন্যকে ইবাদত শেখাতে পারবে না বা এখানে কমন সেন্স ব্যবহার করতে পারবে না। যেমন ধরেন যে প্রতি রাকাতে আমরা সিজদা দিই কয়টা? 2টা নাকি? এখন সিজদা তো ভালো জিনিস, এবং আমরা ওই যে আগের আয়াতে শিখেছিলাম যে মুমিনদের বৈশিষ্ট্য হচ্ছে তারা সিজদাকারী। তো সিজদা যেহেতু ভালো জিনিস, এখন প্রতি রাকাতে যদি সিজদা 2টার কাছে 3টা দিই বা 4টা দিই, এটা হবে না। সিজদা তো ইবাদত, কিন্তু সিজদাটা যদি 2টার কাছে 3টা দিই বা 4টা দিই হবে না। কেন হবে না? এটার উত্তরটা কি? আল্লাহ রসুল সাল্লাহ আলাইহি এইভাবে আমাদেরকে শেখান দেয়। অর্থাৎ উপাসনা পদ্ধতি বা ইবাদত পদ্ধতি রসুল সাল্লাহ আলাইহি শেখাবেন। নিজের কমন সেন্স ব্যবহার করা যাবে না, যেটা ভালো জিনিস 3টা দিব 50টা দিব এরকম করা যাবে না। আবার সালাত, আমরা এই যে আজকে এশার সালাদটা ফরজ হচ্ছে 4 রাকাত পড়লাম, তাই না? এখন এই 4 রাকাতের কাছে এইটা 5 রাকাত পড়া যাবে না, ভালো জিনিস। এবং এই যুক্তি দেওয়া যাবে না যে 5 রাকাত পড়ছি, তুমি কেন আমার বিরোধিতা করতেছো, আমি তো ভালো কাজ করছি, ইবাদত করছি, এটা বলা যাবে না। এবং এটা বললে মূর্খতা হবে। এবং এবং এটা বলার মানে হচ্ছে সে নিজেকে রসুল দাবি করতেছে বা রসুলের স্টেজে নিয়ে গেছে, কারণ সে উপাসনা পদ্ধতির মানে নিজেই উপাসনা পদ্ধতি বানাচ্ছে। আচ্ছা, তো এটা হচ্ছে আমি মানে সাধারণভাবে বললাম। তো এখন আমরা দলিল দিব, মানে এখন দলিলগুলো পড়লে ইনশাল্লাহ আপনাদের জন্য বোঝার সুবিধা হবে। সেটা হচ্ছে আল্লাহ তাআলা বলছেন, আমা আতাকুমুর রাসূলু ফাখুযুহু, রসুল তোমাদেরকে যা দেন তা তোমরা গ্রহণ করো। এটা তো খুব মানে এটা তো সহজভাবেই বোঝা যাচ্ছে। আল্লাহ তাআলা আমাদেরকে বলছেন রসুল তোমাদেরকে যা দেন তা তোমরা গ্রহণ করো, অর্থাৎ তিনি আমাদেরকে যা যা বলছেন তা শিখে নাও, তা অনুযায়ী পালন করো। আমা নাহাকুম আনহু ফাংতাহু, এবং তোমাদেরকে যা থেকে নিষেধ করেন সেটা থেকে বিরত থাকো। যেটা করতে বলছেন করো, যেটা থেকে নিষেধ করতে বলছেন সেটা করো না। ইত্তাকুল্লাহ, এবং তোমরা আল্লাহর তাকওয়া অবলম্বন করো। তাকওয়াটার সবচেয়ে মানে খাস অর্থটা হচ্ছে পাপ থেকে বেঁচে থাকা, মানে একদম মানে গোড়ার অর্থ এটা। তারপরে অন্যান্য অর্থগুলো আসে, অর্থাৎ আল্লাহ তাআলা যে বিষয়গুলো নিষেধ করেছেন সেগুলো থেকে দূরে থাকা, এটা হচ্ছে তাকওয়া। ইন্নাল্লাহা শাদীদুল ইকাব, নিশ্চয় আল্লাহ তাআলা শাস্তি প্রদানে কঠোর। এবং এখানে সেই সুফিদের কথাটা আবার আসছে। সুফিরা শুধুমাত্র আল্লাহকে ভালোবাসে কিন্তু ভয় করে না, কিন্তু আল্লাহ তাআলা বলেছেন যে তিনি শাস্তিও দেন, শাস্তি প্রদানে কঠোর। তা আমরা আল্লাহকে অত্যন্ত খুব বেশি ভালোবাসি এবং ওনাকে অনেক বেশি ভয় পাই। শুধু ভালোবাসা থাকলেই হবে না, ভয়টাও থাকতে হবে। আবার শুধু ভয় থাকলে হবে না যে শুধু ভয় করি ভালোবাসি না, এটা হচ্ছে খারিজিদের আলামত। আমরা এটাও করব না। সম্মান থাকবে, ভালোবাসা থাকবে, ভয় থাকবে, সবগুলোই থাকবে। এবং আলেমগণ বলেছেন হচ্ছে এটা হচ্ছে মানে পাখির মতো, যেখানে হচ্ছে পাখির মানে মাথাটা মানে ভালোবাসাটা হচ্ছে পাখির মাথা, এক হাত হচ্ছে আমি ভুলে গেছি ঠিক মতো বলতে পারছেন। তো এক ডানা হচ্ছে ভালোবাসা আর এক ডানা হচ্ছে ভয়। তো এক ডানা যদি খারাপ করে পাখিটা ঠিক মতো উঠতে পারবে না। তো ভালোবাসা এবং ভয় দুটাই থাকতে হবে। আচ্ছা, তো এখন আমরা আমাদের মূল আলোচনায় আবার চলে যাচ্ছি। আমরা কুরআনুল কারীম থেকে একটা দলিল দিলাম, এবং একটা দলিল আমাদের জন্য অনেক সময় যথেষ্ট, কারণ আল্লাহ তাআলা বলছেন যে তোমাদেরকে রসুল যা দেয় সেটা গ্রহণ করো, যা থেকে নিষেধ করে তা থেকে বিরত থাকো। তো এখান থেকে তো বুঝে গেলাম যে মানে যিনি রসুল তার কথাটা আমাদের মানতে হবে, এবং না মানলেই তো আমাদের আর উপাসনাটা হচ্ছে না, ইবাদতটা হচ্ছে না। কারণ ওই উপাসনাটা হচ্ছে মানে কাউকে তো অনেক বেশি ভালোবাসা, এটা উপাসনার অন্তর্ভুক্ত। এখন আমি আল্লাহকে সবচেয়ে বেশি ভালোবাসি, তিনি আমাকে একটা কথা বলতেছেন, আমি মানবো না? অবশ্যই মানবো। যদি না মানে তাইলে আমি কিসের ইবাদত করলাম? তো তিনি আমাকে বলছেন যে মানে রসুল যা বলে সেটা নাও, মানে যা দেয় তা গ্রহণ করো, যা থেকে নিষেধ করে তা থেকে বিরত থাকো। এটাই আলহামদুলিল্লাহ আমাদের জন্য যথেষ্ট। আমরা আরও দলিল দিচ্ছি। এটা হচ্ছে যে দলিলটা এখন দিব সেটা হচ্ছে ইবনু হাজার আসকালানী রহিমুল্লাহ হাদিসটিকে হাসান বলেছেন, এবং শুয়াইব আরনাউত হাদিসটিকে নিয়ে এসেছেন শারহুস সুন্নাতে। মানে আগে হাদিসের মানে মানটা বলে দিলাম যেন আপনারা হাদিসটা মনোযোগ দিয়ে শোনেন। লাউ কানা মুসা হাইয়ান, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে মুসাও যদি এখন জীবিত থাকতো। মুসা হচ্ছেন কে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মানে তিনিও আল্লাহর একজন রসুল ছিলেন। আচ্ছা, তো আমাদের নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ওয়ালাউ কানা মুসা হাইয়ান, মুসা যদি এখন জীবিত থাকতো, মা ওয়াসিআহু ইল্লা ইত্তিবাই, মানে আমার ইত্তেবা বা আমার অনুসরণ করা ছাড়া তার অন্য কোনো পথ ছিল না। অর্থাৎ আমি যেভাবে আজকে ইবাদতটা করছি তাকে সেইভাবেই আজকে ইবাদতটা করতে হতো। এবং এটা কে বলছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন। তো
মানে এটা প্রমাণ হিসাবে কিন্তু অনেক বড় যথেষ্ট যে মানে এই সময়টাতে মানে ইবাদত উপাসনা পদ্ধতিটি নবীজির পদ্ধতিতেই করতে হবে। মানে কেউ যদি শুধু মানে এটা মনে করে বসে থাকে যে সৃষ্টিকুলের স্রষ্টা ব্যতীত আমি আর কারো উপাসনা করি না, এখন আমি নবীজির কথা আর মানতেছি না, শুধু ওই জায়গায় বসে আছি এবং আল্লাহ মানে স্রষ্টাকে ভালোবেসে মানে দুপুরের রোদ্রে আমি শুয়ে আছি বা 5 ঘন্টা দৌড়াইতেছি স্রষ্টার জন্য, ভালোবেসে একজন করতে পারে, এবং এটাই মানে আক্ষরিকভাবে এটাকে ইবাদত বলা যাবে যে স্রষ্টাকে ভালোবেসে 5 ঘন্টা দৌড়াইতেছে। মানে এটা তো ওই যে সিয়ামের মতোই, কারণ সিয়ামের সময় তো আমরা এই যে না খেয়ে অনেক সময় থাকি না, তো একজন দৌড়াইতে পারে। এগুলো হচ্ছে বিদাতি, মানে আমি হচ্ছে উদাহরণ দিচ্ছি আর কি, যে যেন আপনারা ভালো করে বোঝেন আর কি বিষয়টা। তো এই মুহূর্তে কোনো ধরনের কমন সেন্স লজিক আর খাটানো যাবে না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে করতে বলেছেন সেভাবেই করতে হবে, এটা হচ্ছে কথা। তারপরে হচ্ছে কোরআনুল কারীম থেকে একটি আয়াত উদ্ধৃত করছি। কুল ইয়া আইয়ুহান নাস, আপনি বলুন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলা হচ্ছে, আল্লাহ তাআলা বলছেন, হে মানুষ জাতি, ইন্নী রাসূলুল্লাহ, নিশ্চয় আমি হচ্ছি আল্লাহর রসুল, ইলাইকুম জামিআ, তোমাদের সকলের প্রতি। এখান থেকে আমরা শিখলাম পুরো মানব জাতির প্রতি তিনি হচ্ছেন রসুল, মানে কোনো একটি নির্দিষ্ট গোত্র এরকম নয় যে আরবদের জন্য অনারবদের জন্য নয়, এরকম না। আল্লাযী লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, এবং তিনি বলছেন যে আমি যে আল্লাহর রসুল, সেই আল্লাহ হচ্ছেন তিনি যার জন্য হচ্ছে আকাশসমূহ এবং জমিনের রাজত্ব, লা ইলাহা ইল্লাহু, তিনি ব্যতীত কোনো উপাস্য নেই। এই যে এই কথাটা তিনি আবার নিয়ে আসলেন লাইনে, ইউহয়ি ওয়া ইউমীতু ফাআমিনু বিল্লাহ, তিনি জীবিত করেন, তিনি মৃত্যু দেন, সুতরাং তোমরা আল্লাহর প্রতি ঈমান আনো, অ রাসূলিহি আন-নাবিয়্যিল উম্মিয়্যি, এবং রসুলের প্রতি ঈমান আনো যিনি হচ্ছেন উম্মি নবী, আল্লাযী ইউমিনু বিল্লাহি ওয়া বিকালিমাতিহি, যে ব্যক্তি আল্লাহর প্রতি ঈমান আনে এবং ওনার কালিমাসমূহের প্রতি ঈমান আনে, ওনার কালিমাসমূহ হচ্ছে কুরআনুল কারীম, আত্তাবিউহু লাআল্লাহুম তাহতাদুন, এবং ওনার আনুগত্য করে অনুসরণ করে, আশা রাখা যায় যে তারা হিদায়াত প্রাপ্ত হবে। যেখান থেকে আমরা এটাও শিখলাম যে আমাদের মানে ইবাদতের প্র্যাকটিসের মধ্যে থাকতে হবে, তাছাড়া হিদায়াত প্রাপ্ত মানে হিদায়াতের চূড়ান্ত সীমায় আমরা যাব না। কারণ এই যে এই মানুষ মানে বলা হচ্ছে যে আল্লাযী ইউমিনু বিল্লাহি ওয়া বিকালিমাতিহি, যে আল্লাহর প্রতি ঈমান আনে, ওনার কালিমাসমূহের প্রতি ঈমান আনে, আত্তাবিউহু, এবং ওনার অনুসরণ করে, আশা রাখা যায় যে তারা হিদায়াত পাবে। অলরেডি তারা ঈমান আনছে, তারপরে বলা হচ্ছে তারা আশা রাখা যায় তারা হিদায়াত পাবে, অর্থাৎ এটা হিদায়াতের চূড়ান্ত সীমা। তো এখান থেকে আমরা শিখলাম হিদায়াতের চূড়ান্ত সীমায় পৌঁছাতে গেলে আমাদেরকে প্র্যাকটিসিং থাকতে হবে, অর্থাৎ দিন ধর্মটাকে অনুশীলনের মধ্যে রাখতে হবে। যদি না রাখি তাহলে কী হবে, না রাখলে যেটা হবে, এই ফিরকাটা মুসলিমদের মধ্যে ছিল, এটাকে বলা হয়েছে মুরজিয়া ফিরকা। মুরজিয়া ফিরকাটা শুধুমাত্র আশা করে আল্লাহর প্রতি, তারা ইবাদত করে না। বাংলাদেশে যে এত মানুষ গণহারে নামাজ পড়ে না, এটার কারণ হচ্ছে সেই মুরজিয়াদের প্রভাব। কারণ ওই মুরজিয়াদের প্রভাবটা মানে বাঙালি বা উপমহাদেশ অঞ্চলে ব্যাপক আছে, সে কারণে এই অঞ্চলের মানুষ নামাজ কালাম করে না। মুরজিয়াদের ব্যাপারে আলেমগণ বলছেন যে এরা খারিজিদের থেকে নিকৃষ্ট, খারিজিরাই ইবাদত করে, আর মুরজিয়ারা ইবাদতই করে না, ইসলামটাকে পুরো বিকৃতি করে ফেলছে। আচ্ছা, আল্লাহ তাআলা বলছেন, ফালইয়াহযার আল্লাযীনা ইউখালিফুনা আন আমরিহি, সতর্ক থাকুক, আল্লাযীনা ইউখালিফুনা আন আমরিহি, তার নির্দেশের যে বিরোধিতা করে, মতভেদ করে, তিনি একটা নির্দেশ দিয়েছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেটা যে খিলাফ করে সে সতর্ক থাকুক, তারা সতর্ক থাকুক। আন তুসিবাহুম ফিতনা, যে তাদের উপর বিপর্যয় নেমে আসে, আও ইউসিবাহুম আযাবুন আলিম, অথবা তাদের উপর বা মানে যন্ত্রণাদায়ক শাস্তি চলে আসে, এই ব্যাপারে তারা সতর্ক থাকুক। এটা আল্লাহ তাআলা বলে দিলেন নবীজির ব্যাপারে কুরআনুল কারীমে, যে যারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশের মত সাথে খিলাফ করতেছে, তারা সতর্ক থাকুক যে তাদের উপর ভয়াবহ ফিতনা যেন চলে আসতে পারে, অথবা যন্ত্রণাদায়ক শাস্তি চলে আসতে পারে। আচ্ছা, তো এরপর আমরা আরেকটি হাদিস উল্লেখ করছি। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই হাদিসটা আপনারা অনেকেই শুনেছেন, কিন্তু বারবার বললে আমাদের জন্য মানে ঈমান বৃদ্ধি পায়। সালাফগণ বলতেন যে আসো 1 ঘন্টার জন্য আমরা ঈমান নবায়ন করি, এবং কথাগুলো বললে মানে ঈমানটা সতেজ হয়। তো সেই হিসেবে আমরা বলছি, লা ইয়াতিয়ান্না আলা উম্মতি মা আতা আলা বানি ইসরাঈল হাযওয়ান না'লি বিন না'লি হাত্তা ইন কানা মিনহুম মান আতা উম্মিহি আলানিয়াতান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বনি ইসরায়েলের যে অবস্থায় এসেছিল আমার উম্মতরাও ঠিক তাদেরই অবস্থায় পতিত হবে। এমনকি তাদের কেউ যদি প্রকাশ্যে তার মাতার সঙ্গে ব্যভিচারে লিপ্ত হয়ে থাকে,
তবে আমার উম্মতেরও কেউ তাতে লিপ্ত হবে। মান ইয়াসনাউ যালিকা ওয়া ইন্না বানি ইসরাঈল তাফাররাকাত আলা 72 মিল্লাতান, বনি ইসরাইল 72টি দলে বিভক্ত হয়ে গেছে। ওয়া তাফতারিকু উম্মতি আলা 73 মিল্লাতান, এবং আমার এই উম্মাত 73টি দলে বিভক্ত হবে, ওদের থেকে একটি বেশি। এই কথাটি আমি রাশেদ বলেছি, হাদিসের কথা না। হাদিস আছে 72টি এবং আমার উম্মাত 73টিতে বিভক্ত হবে। আচ্ছা, কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাতা ওয়াহিদা। তারপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এদের সবগুলোই জাহান্নামে যাবে। নার মানে হচ্ছে আগুন, এদের সবগুলোই জাহান্নামে যাবে। ইল্লা মিল্লাতা ওয়াহিদা, তবে একটি দল ব্যতীত, একটি মিল্লাত ব্যতীত। ক্বালু, সাহাবিগণ বললেন, আমান হিয়া ইয়া রাসূলুল্লাহ, ওনারা বললেন যে তারা কারা ইয়া রাসূলুল্লাহ। তো এই প্রশ্নটি সাহাবিগণ করে আমাদের জন্য কল্যাণ করেছেন, কারণ তিনি একটা অ্যান্সার দিয়েছেন, সেটা এখন আমরা শুনবো এবং সেখান থেকে আমরা ইনশাল্লাহ মানে এটা মেনে চললে আমরা হিদায়াতের পথে ইনশাল্লাহ থাকতে পারবো। তো তিনি বললেন, মা আনা আলাইহি, আমি যেটার উপরে আছি, ওয়া আসহাবি, এবং আমার সাথীগণ যেটার উপরে আছে, সেইটি হচ্ছে মুক্তিপ্রাপ্ত দল। এই কথাটি আমি অ্যাড করলাম, মানে এই কথাটি এখানে নাই, কারণ আরবি ভাষাটা একটু সংক্ষেপে বলা হয় আর কি, কিন্তু কথার টোন দেখে বোঝা যায়। এখানে বলা হয়েছে যে আমি এবং আমার সাহাবীগণ যেটার উপরে আছে সেইটা। এটা বলতে কি বোঝায় আমি বলছি। আচ্ছা, এই হাদিসটিকে নাসিরুদ্দিন আলবানী হাসান বলেছেন। এটা বলতে বোঝাই হচ্ছে আপনার একটি কথাকে, বা আমি এখন যে কথাগুলো বলছি, একটা কথাকে বিভিন্নভাবে ব্যাখ্যা করা যায়, বিভিন্ন অর্থ নেওয়া যায়। আপনাকে যে ভালোবাসে, আপনি যে কথাগুলো বলবেন সে এক অর্থে নেবে। আপনার সাথে যার শত্রুতা আছে, তাকে সেম কথাটাই বলবেন, সে ভিন্ন অর্থে নেবে, বলবে যে আচ্ছা ওই যে আমার খোঁচে দিয়ে কথাটা বলছে। তো একটা কথাকে বিভিন্নভাবে নেওয়া যায়, আবার একটা কথাকে বিভিন্নভাবে মানে এর থেকেও দূরবর্তী অর্থে ব্যাখ্যা করা যায়। যেমন এই যে রিসেন্টলি বাউলরা, মানে আমি ভালো করে শুনি নাই, মানে ওদের থেকে শুনি নাই, কিন্তু অন্যদের থেকে শুনেছি যে কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস, এখান থেকে বলছে যে মানুষ নাচে বা এরকম, এগুলা এরকম নাকি, মানে এতগুলো ফাউল কথা বলেছে তারা। এগুলা মানে স্পষ্ট লেভেলের মানে পদভ্রষ্টতা, মানে তাদের যে পদভ্রষ্টতা। আচ্ছা, আর সূক্ষ্ম লেভেলের পদভ্রষ্টতায় পৌঁছে গেছে হচ্ছে খারিজিরা, মুরজিয়ারা হচ্ছে বাংলাদেশে মুরজিয়াদের প্রভাব আছে প্রচুর। আমি আপনাদেরকে কষ্ট দিচ্ছি না, কিন্তু আমি আপনাদেরকে শেখাচ্ছি যে বাংলাদেশে মুরজিয়াদের প্রভাব থাকার কারণে মানুষ সালাত পড়ে না, এবং এটা হচ্ছে সালাফগণ আলোচনা করে গেছেন, এবং ওনারা বলেছেন খারিজিদের তুলনায় এই মুরজিয়া ফিরকার ব্যাপারে আমরা সবচেয়ে বেশি ভয় পাই, যারা দিনটাকে একদম শেষ করে দিবে। আচ্ছা, এবং মুরজিয়াদের কারণে এই অঞ্চলের মানুষগুলো সালাত পড়ে না, কিন্তু এদেরকে যদি আপনি জিজ্ঞেস করেন যে সালাত পড়েন না কেন, এরা বলে যে আমার সালাত না পড়লে আমার ইমান ঠিক আছে। আবার বলে যে আমার পর্দা না করলেও মনের পর্দা আছে, মনের পর্দা বড় পর্দা। এই মানুষগুলো হচ্ছে যে মুরজিয়া আকিদা থেকে এগুলো শিখেছে আর কি, এবং সুফিরা মুরজিয়াদের থেকেই প্রভাবিত, এবং সুফিদের ভিতর নামাজ কালামের বালাইটা নাই। আচ্ছা, তো এই হাদিসটাতে যেটা বলা হয়েছে আমি এবং আমার সাহাবীগণ যেটার উপর প্রতিষ্ঠিত আছি, তো এটার আরও সহজভাবে যদি আমি বলি, সেটা হচ্ছে যে কুরআন এবং হাদিসের কথাগুলোকে সাহাবীগণ যেভাবে বুঝেছেন, ব্যাখ্যা করেছেন, সেইভাবেই মানতে হবে, বুঝতে হবে, এর বাইরে যাওয়া যাবে না। যদি যাই তাহলে আমরা পথভ্রষ্টতায় পতিত হয়ে যাব, আল্লাহ আমাদেরকে সেটা থেকে হেফাজত করুন। আচ্ছা, যেমন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং আচ্ছা আমরা আরেকটি হাদিস বলার পরে সেখানে যাচ্ছি। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আমিলা আমালান, কেউ যখন এমন একটি আমল করে, আমল মানে হচ্ছে কাজ, লাইসা আলাইহি আমরুনা, যে বিষয়ে আমরা নির্দেশ দিই না, ফাহুয়া রদ্দুন, সেটা হচ্ছে রদ, সেটা রদ করা হবে। রদ মানে হচ্ছে প্রত্যাখ্যান করা হবে। এই হাদিসটি হচ্ছে ইয়েতে আসছে, মুসলিমে আসছে। তো এখন আমি মানে এতক্ষণ কথা শোনার পরে মনে হইতে পারে যে ভাই যে আলোচনাগুলো করলেন, এখন হয়তো বা এরকম সমস্যা এখন নাই, মানুষ আল্লাহ রসুলের কথা শুনে, এখন এই সময়ও শোনে না। আমি আপনাদেরকে কিছু উদাহরণ দিই, মানে কাছ থেকেই দিই, এবং তখন বুঝবেন যে মানে দুঃখের অবস্থাটা কোথায়। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবীগণ, ওনারা সালাত শেষ করার পরে, ফরজ সালাত শেষ করার পরে কখনোই দুই হাত তুলে একসাথে দোয়া করেন নাই, কখনোই করেন নাই, এবং এটা কেউই দেখাতে পারে নাই যে ওনারা করেছেন। এখনও আমাদের সমাজে এটা হচ্ছে না, হচ্ছে। তারা কিন্তু এই হাদিসগুলোও জানে, তারপরেও করতেছে। এখন ওই যে তারা যুক্তি দিচ্ছে, বিভিন্ন যুক্তি দিচ্ছে। এখন এদের যুক্তিটা যদি আমি নেই, তাহলে যে ব্যক্তিটা ওই যে দুপুরে মানে মাঠের ভিতরে মানে শুয়ে থাকে, অথবা সিজদা যদি এক রাকাতে যদি দুইটার কাছে 5টা দেয়, তার ভুল কোথায়?
কারণ তারও তো যুক্তি আছে, সিজদা অবশ্যই ভালো কাজ, এটা নিয়ে সন্দেহ নেই, এবং সিজদা ইবাদত, এবং সিজদার সময় বান্দা হচ্ছে আল্লাহর সবচেয়ে নিকটবর্তী থাকে, দোয়া কবুল হয়। তো সে সিজদা 5টা দিক, সমস্যা কই? তো তারটা যখন ভুল বলতেছেন, তাইলে এই যে আপনারা যে সালাত শেষে সবাই মিলে একসাথে দোয়াটা করতেছে, এটা কেন ভুল নয়? এটাও ভুল, এটাও ভুল। এবং এই কাজটা তো তারা করে যাচ্ছে, এবং এই মানুষগুলো কিন্তু আজান দিচ্ছে, প্রতিদিন আজান দিচ্ছে, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তার মানে তারা এই কথাটা বোঝে না, ঠিক আছে? এখন ওই যে আমরা মানে আজকে খুতবা আমাদের আজকের দার্সটার প্রথমে শুরু করেছিলাম আল্লাহ রসুলের একটা হাদিস দিয়ে, যে যারা এই দুটি বিষয় নিয়ে আল্লাহর কাছে সন্দেহ ছাড়া উপস্থিত হবে, সেই দুটা কি? যে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্নী রাসূলুল্লাহ, আমি এই কথাটি বলছি, বুঝে বলছি যে আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই এবং আমি হচ্ছে আল্লাহর রসুল, এবং এই দুটাতে সন্দেহ থাকা যাবে না। এখন এই মানুষগুলো বোঝেই না, সন্দেহ তো দূরে, একজন মানুষ বোঝার পরে না হয় সন্দেহটা নিয়ে আসবে, আচ্ছা মানে এটা তো বুঝলাম অর্থ তো এটা, এখন এটা ঠিক হইতেও পারে না হইতে পারে, এটা তো পরের স্টেপ, এরা বুঝেই নাই। আচ্ছা আচ্ছা, আমরা এখন আরও কিছু উদাহরণ দিই, এগুলো একটু দূরবর্তী উদাহরণ। সেটা হচ্ছে সালাত না পড়ে ধ্যান করে সুফিদের গ্রুপগুলা, এটা এখনও আছে বাংলাদেশে বা গ্রাম অঞ্চলগুলোতে আছে, ধ্যান করতেছে, বা এই যে এখানেই তো আছে দেওয়ানবাগীদের, ধ্যান করে। তারপরে হচ্ছে মৃত্যুর পরে 40 খাওয়ানো, এগুলো তো আমাদের সমাজে প্রচলিত কাজ হচ্ছে, সব জায়গায় আছে, সব জায়গায় আছে। এবং তারপরে হচ্ছে আপনার এই যে রাতে এই যে উরুস করে এই যে গজল গাচ্ছে, লোকজনের ঘুমের যন্ত্রণা দিচ্ছে, এগুলো কি সাহাবিগুন করছে? মানে কোনো জিনিস ভালো নাকি মন্দ এটা বোঝার সবচেয়ে সহজ ওয়ে হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলছেন ওইটাই, যে কেউ যদি এমন কোনো কাজ করে, উরুস করে গান করে, এটা তো একটা কাজ, তাই না? তো কেউ যদি এমন কোনো কাজ করে যেটা আমরা নির্দেশ দিই নাই, তাহলে সেটাই মানে রদ করা হবে, তো সেটাই প্রত্যাখ্যান। তো সাহাবিগণ, রসুল এবং আল্লাহর সাহাবিগণ এটা করেন নাই, তার মানে এটা রদ করা হবে। তারপরে নবীজি এবং সাহাবিগণ, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বায়াত নিয়েছেন। আচ্ছা, এখানে আরেকটা কথা বলি, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা করেছেন সেটা বোঝার আবার সেটা ব্যাখ্যার একমাত্র যোগ্য কর্তৃত্ব রাখেন হচ্ছে সাহাবিগণ। কারণ ওই যে এই হাদিসটাতেই আপনারা দেখলেন, মা আনা আলাইহি ওয়া আসহাবিহি, আমি এবং আমার সাহাবিগণ যেটার উপরে আছে। তো সাহাবিগণের বুঝেরও একটা ব্যাপার আছে, যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাগুলোকে কীভাবে ব্যাখ্যা করা হবে সেটা সাহাবিগণ ভালো জানেন। তো সাহাবিগণ যারা রাষ্ট্র ক্ষমতায় ছিলেন না, রাষ্ট্র ক্ষমতায় তো থাকেন একজন নেতা, তারপরে হচ্ছে নেতার প্রতিনিধিরা থাকেন, তো এনাদের বাইরে কেউ কখনো বায়াত নেন নাই, কখনোই বায়াত নেন নাই সাধারণ সাহাবিগণ যারা ছিলেন। কিন্তু এই সময়টাতে আপনি দেখবেন যে অনেকেই ওই যে নিজেদেরকে খলিফা বলে বায়াত নিচ্ছে না, যে অমুকের খলিফা বায়াত নিচ্ছে, এবং এটা ভালো মানুষদের মধ্যে যেমন আছে, খারাপ মানুষদের মধ্যেও আছে, বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যেও আছে, এবং এটা তো একটা কাজ। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কেউ যদি এমন একটা কাজ করে যেটার ব্যাপারে আমি নির্দেশ দিই নাই, আমাদের নির্দেশ নেই, সেটাই প্রত্যাখ্যান। তার মানে এই কাজটা তাহলে কি হইলো, তার সে বিদাত করছে একটা, এবং এই বিদাতের কারণে কি হবে তার এগুলা হচ্ছে 72 দলীয় ঐক্য পরিষদের লোক, মানে 73টা দলের একটি দল জান্নাতে যাবে, আর 72 দলীয় ঐক্য পরিষদ যেটা আছে সেগুলো জাহান্নামে যাবে। এবং এটা আমি মোটেও বাড়াবাড়ি করছি না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তারা ফিন্নার, তারা জাহান্নামে যাবে, এবং তারা হচ্ছে এই 72 দলীয় ঐক্য পরিষদের লোক যারা আজকে এই কাজগুলো করছে। আচ্ছা, এবং এখানে আবার একটা কথা আমার বলা উচিত, সেটা হচ্ছে যে মানে আমাদের এখন কাজ হচ্ছে যে মানে এখনকার অবস্থা এরকম যে মূর্খতা এমনভাবে ছেয়ে গেছে যে সঠিক কথাটাকে এখন মূর্খতা মনে হয়। তো আমাদের এখন কাজ হচ্ছে যে মানুষকে নসিহা করা, বেশি বেশি দিনের তালিম করা, শেখা এবং শেখানো। এবং আপনাদের কাজ কিন্তু শুধু এইটা নয় যে আপনি আজকে শুনে গেলেন, শিখে গেলেন, আপনি এরপরে শাহাদার 2য় বা 3য় স্টেজে যাবেন, যে আপনি আরেকজনকে শেখাবেন, এটা আপনার কাজ। এবং এটা যদি না করেন তাইলে মানে আমরা ভালো করতে পারবো না। আচ্ছা, এবং দায়িত্বের ক্ষেত্রে এটা অবহেলা। তো আমরা আরেকটি হাদিস উল্লেখ করছি, এই হাদিসটা আপনারা জানেন হয়তো, সেটা হচ্ছে একটু সময় নিচ্ছি। এই হাদিসটি সহিহ বুখারীতে আসছে। তো এটা হচ্ছে যে আমরা হাদিসটা পুরোটুকু শোনাচ্ছি। 3 জনের একটি দল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইবাদত সম্পর্কে জিজ্ঞাসা করার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গমন করলেন, অর্থাৎ ওনার কাছে গেলেন, ওনার বিবিগণের কাছে গৃহে গমন করলেন। যখন তাদেরকে এ সম্পর্কে অবহিত করা হলো, তখন তারা এই ইবাদতের পরিমাণ যেন কম
মনে করলো এবং বলল আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সমকক্ষ হতে পারি না, কারণ তার আগের ও পরের সকল গুনাহ মাফ করে দেওয়া হয়েছে। এমন সময় তাদের মধ্য থেকে একজন বলল, আমি সারা জীবন রাতে সালাত আদায় করতে থাকব। অপর একজন বলল, আমি সারা বছর রোজা পালন করব এবং কখনোই বিরত দেব না, অর্থাৎ প্রতিদিন রোজা রাখবো। অপরজন বলল, আমি কখনোই বিয়ে শাদী করব না। তো এদের কথা শুনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের নিকটে এলেন এবং বললেন, তোমরা কি ওই সকল ব্যক্তি যারা এরূপ কথাবার্তা বলেছ? আল্লাহর কসম, দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহর কসম, আমি আল্লাহকে তোমাদের চেয়ে বেশি ভয় করি এবং তোমাদের চেয়ে তার প্রতি আমি বেশি আনুগত্যশীল, অথচ আমি রোজা পালন করি, আবার রোজা থেকে বিরতও থাকি, রোজা রাখি এবং রোজা ভেঙেও ফেলি, সালাত আদায় করি এবং ঘুমাই এবং বিয়ে শাদীও করি। সুতরাং যারা আমার সুন্নাতের প্রতি বিরাগ ভাগ পোষণ করবে তারা আমার দলভুক্ত নয়, তারা আমার অন্তর্ভুক্ত নয়। মান রগিবা আন সুন্নাতি, যারা আমার সুন্নাত থেকে বিরাগ মানে আমার সুন্নাত থেকে মুখ ফিরিয়ে নেবে, ফালাইসা মিন্নি, সে আমাদের অন্তর্ভুক্ত নয়, আমার অন্তর্ভুক্ত নয়। তো দেখেন এখানে এই মানুষগুলোরও কিন্তু যুক্তি ভালো ছিল এবং তারা খুব সুন্দর যুক্তি দিয়েছিল যে তিনি হচ্ছেন আল্লাহর রসুল, ওনার গুনাহ ক্ষমা করে দেওয়া হয়েছে। তো উনি যেহেতু মানে তাহাজ্জুদ পড়েন, আবার রাতের একটা অংশ ঘুমানো, কারণ আমরা তো ওনার পর্যায়ের না, তো আমরা সারা রাতে তাহাজ্জুদ পড়ব। যুক্তি তো সুন্দর সুন্দর না, যুক্তি অবশ্যই সুন্দর। তারপরে হচ্ছে আরেক দল বললো যে বিয়ে শাদী করবো না, কারণ বিয়ে শাদী করলে তো টাইম নষ্ট হয়, ইবাদতের ক্ষেত্রে ব্যাঘাত ঘটে, সাংসারিক প্রেশার থাকে। তারপরে হচ্ছে আরেক দল কী বললো যে সারা বছর রোজা রাখবো। এখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে আমি তোমাদের থেকে আল্লাহকে বেশি ভয় করি, কিন্তু এবং আমি ভয় করি আর আমি হচ্ছে রোজা রাখি, আবার রোজা ভাঙিও। রোজা ভাঙি মানে হচ্ছে মাঝে মাঝে রোজা রাখি না, মাঝে মাঝে রোজা রাখি। তারপরে আমি বিয়ে শাদীও করি, তারপরে হচ্ছে তাহাজ্জুদ পড়ি, আবার ঘুমাইও। এবং তারপরে তিনি শেষে একটা মূলনীতি আমাদেরকে বলে দিলেন যে কেউ যদি এই মানে আমার সুন্নাতের প্রতি বিরাগ ভাব পোষণ করে তারা আমার দলভুক্ত নয়। তো এটাই হচ্ছে মানে সেই নাজাত প্রাপ্ত দল। মানে এখান থেকে আমরা বুঝে গেলাম যে ওই মানে একটি দল, যে দলটি শুধু জান্নাতে যাবে, সেই দলে থাকতে চাইলে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত অনুসরণ করতে হবে। সেটা না করে যতই যুক্তি দেয় কাজ হবে না, কারণ এই মানুষগুলো তো সুন্দর যুক্তি দিয়েছে যে নবীজিকে তো মাফ করে দেওয়া হয়েছে, ওনার স্ট্যাটাস আর আমাদের স্ট্যাটাস কোথায়, যুক্তি সুন্দর। তো এখন যে মানুষগুলো যে ভুংভাং কাজগুলো করতেছে এদের কাছেও প্রচুর যুক্তি আছে, কিন্তু যুক্তিগুলো টিকবে না, কারণ সেটা হচ্ছে সুন্নাতের বিরোধী। কোনটা? মসজিদের ভিতরে ওরা সুবহানাল্লাহ পড়তেছিল, আলহামদুলিল্লাহ পড়তেছিল 100 বার করে। আচ্ছা, ওটা আমাকে একটু চেক দিয়ে বলতে হবে, পরে বলবেন ইনশাআল্লাহ। তো আজকে আমরা আলোচনা এখনই শেষ করব। তো শেষ করার আগে আমি একটা নসিহা করছি। তো নসিহাটা হচ্ছে আল্লাহ তাআলা আমাদেরকে নসিহা করেছেন, সেটাই কপি করছি। ওয়াতাজাওয়াদু, তোমরা হচ্ছে পাথেয় সংগ্রহ করো। পাথেয় হচ্ছে মানে ওই মানে খাবার দাবার জাতীয়, মানে যেগুলো চলাফেরার জন্য যে জিনিসগুলো, এগুলো সংগ্রহ করো। ফাইন্না খায়রাজ জাদি আত-তাকওয়া, এবং সবচেয়ে বড় এই যে মানে পাথেয় যে বিষয়টা চলাফেরার জন্য লাগবে সেটা হচ্ছে তোমাদের তাকওয়া। তাকওয়াটা হচ্ছে সবচেয়ে বড় পাথেয়। অত্তাকুনি ইয়া উলিল আলবাব, হে বিবেক সম্পন্নগণ তোমরা আমাকে ভয় করো, তাকওয়া অবলম্বন করো। এবং তাকওয়াটা হচ্ছে আপনার মানে পাপ থেকে অন্তর্ভুক্ত। তো এই বলে আমি আমার কথা শেষ করছি। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আজকের টপিকের উপর আপনারা করতে পারেন, আর ভাই ভিডিও করেন না। এটা বলে আমি আমার কথা আজকে শেষ করছি। আপনাদের কোনো প্রশ্ন থাকলে করতে পারেন, মানে এই টপিকে প্রশ্ন থাকলে করেন।